বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজ রান্না হবে পাঙ্গাস মাছের ঝাল, আর তোমাদেরকে শেয়ার করব কি করে পাঙ্গাস মাছের ঝাল করি। তো দেখো মাছ ভাজা আগে থেকেই ভাজা ছিল, আর নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর টমেটো। তো চলো তোমাদেরকে শেয়ার করব কি করে রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখো বন্ধুরা পেঁয়াজটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো এইবারে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তোমরা কে কেমন করে রান্নাটা করো প্লিজ কমেন্টে বলে যাবে। দেখো বন্ধুরা সব কিছু একটু নরম নরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যে যেমনটাই লঙ্কা গুঁড়ো খাও তেমনটাই দিও, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, নুনও দিয়ে দিলাম। তো এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। তো আমি একটু পরে জল দেবো, একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন জল দেব। তো দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম একটু। দেখো বন্ধুরা মাছগুলো আমি এইবারে দিয়ে দেব।
দেখো মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো এখনই। তো দেখো মশলাটার সাথে ভালো করে মাছগুলো কষিয়ে নিচ্ছি। তো আমি এখন একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে মাছের সাথে মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। দেখো অল্প করে জল দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। কত সুন্দর হয়েছে দেখো। তো এখন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর আমি মাছের ঝালে একটু জিরে বাটা দিয়ে দিলাম। তোমরা কি কেমন করে করো তো জানি না। আমি মানে সব তরকারি জিরে বাটা দিয়ে আমার খুব ভালো লাগে, খুব টেস্টও হয়। তো তোমরা কি কেমন করে করবে প্লিজ আমাকে বলিও। আর যদি কিছু ভুল বলে থাকে ভিডিওর মাঝে, ছোটো বোন হিসাবে ক্ষমা করে দেবে। লাভিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো মাছের ঝালটা। তো তোমরা কে কেমন করে করো প্লিজ কমেন্টে বলে যেও। আর এখন সবাইকে টাটা।